গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় ইংরেজি টপিকের ওপর কিন্তু এক কথায় প্রকাশের ওপর প্রশ্ন আসবেই। তো পিওয়াইকিউ সেট সেগুলোকে আমরা অ্যানালাইসিস করব আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। তো প্রথম প্রশ্নতে সরাসরি চলে আসবো। দেখো, এ পারসন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস মানে বলছে যে একজন ব্যক্তি যিনি সবসময় চেষ্টা করেন সব কিছুর ভালো দিকটা দেখার, ব্রাইট সাইডটা দেখার চেষ্টা করেন, তো তাকে কি বলা হয়? তাকে দেখো অপশানগুলো ভালো করে অ্যানালাইজ করি আগে। পেসিমিস্ট কাকে বলা হয়? পেসিমিস্ট মানে হচ্ছে যিনি হলেন হতাশাবাদী। ঠিক আছে, পেসিমিস্ট মানে হতাশাবাদী, যিনি সব কিছুর ডার্ক সাইডটা দেখেন, ব্রাইট সাইডটা কিন্তু দেখেন না, ডার্ক সাইডটা দেখেন, তিনাকেই বলা হচ্ছে কিন্তু মানে তাকেই বলা হয় পেসিমিস্ট, যিনি সব কিছুর খারাপ দিকটা দেখেন। তাহলে অপটিমিস্ট কি? অপটিমিস্ট হলো এই প্রশ্নের রাইট আনসার। ঠিক আছে, এই প্রশ্নটার রাইট আনসার হয়ে যাবে অপটিমিস্ট। কেন? কারণ অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, যিনি সব কিছুর ব্রাইট সাইডটা দেখেন, মানে সব কিছুর ভালো দিক দেখেন। এবার নিচের যে শব্দগুলো রয়েছে, অ্যাথিয়েস্ট মানে কি? অ্যাথিয়েস্ট মানে হচ্ছে, আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছি, যিনি ঈশ্বরে বিশ্বাসী নন বা ঈশ্বরে বিশ্বাস করেন না তাকে অ্যাথিয়েস্ট বলা হয়, মানে নাস্তিক। আর যিনি ঈশ্বরে বিশ্বাসী করেন মানে বিশ্বাস করেন, বিশ্বাস রাখেন, তাদেরকে থিয়েস্ট বলা হয়। ঠিক আছে, মানে আস্তিক। আর তারপরে যেটা লেখা আছে দেখো, যে অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট মানে হলো যার মানে যিনারা অন্যের কল্যাণে কাজ করেন, মানে যাকে বলা হয় পরোপকারী, তাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অল্ট্রুইস্ট। সবগুলোর ওয়ার্ডের মিনিং কিন্তু জানা হয়ে গেল। ইফ ইউ হ্যাভ এনি ডাউটস ইউ মে পুট ফরওয়ার্ড ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, নেক্সট কোশ্চেনে প্রসিড করা যাক। এ লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ান সেলফ। এ লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ান সেলফ মানে কি? মানে নিজের জীবন কাহিনী নিজেই লিখছে। ঠিক আছে, এ লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ান সেলফ তাকে কী বলা হয়? দেখো, 2019-এর প্রশ্ন। এটা হলো অটোবায়োগ্রাফি বলা হয় তাকে। অটোবায়োগ্রাফি মানে যাকে বাংলাতে বলে আত্মজীবনী। তাহলে বায়োগ্রাফিটা কি? বায়োগ্রাফি হচ্ছে অ্যাকচুয়ালি মানে জীবনী, এবং সেটা অন্যের লেখা কোনো ব্যক্তির জীবন কাহিনী, সেটা অন্যজন লিখেছে। তুমি যদি তোমার জীবনী নিজেই লেখো তখন সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি, আর তোমার জীবনীটা যদি অন্য কেউ লিখে দেয় তখন হয়ে যাবে সেটা বায়োগ্রাফি। দুটোর মধ্যে পার্থক্য আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে। নেক্সট ওয়ার্ড যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে দেখো ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি মানে আমরা জানি যে সুন্দর হাতের লেখার যে আর্ট, তাকে কিন্তু ক্যালিগ্রাফি বলা হয়, মানে হস্তশিল্পলিপি যাকে বলে। আর লাস্টে যেটা আছে বিব্লিওগ্রাফি। বিব্লিওগ্রাফি মানে হলো গ্রন্থপঞ্জি, মানে বই বা লেখার যে একটা লিস্ট বা তালিকা, তাকে কিন্তু বলা হচ্ছে বিব্লিওগ্রাফি। নেক্সট কোশ্চেন। সো প্রত্যেককে অবশ্যই কিন্তু বলবো যে লাইক করে দিও, আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করবে এবং প্রত্যেকে কিন্তু হাইপ করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো, ইতিমধ্যে কিন্তু ইংলিশ জিকের ওপর কিন্তু বহু ক্লাস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে চ্যানেলে, তোমরা গিয়ে অ্যাটেন্ড করে নাও যারা এখনও পর্যন্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করোনি। আর আগামী দিনের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করতে হবে। আর আরেকটা যে ছোটো ইনফরমেশান রয়েছে সেটা আমি তোমাদের একটু পরে বলছি, ক্লাসের দিকে এগোই আগে। দেখো, গভর্নমেন্ট বাই এ সিঙ্গল পার্সন উইথ অ্যাবসলিউট পাওয়ার। গভর্নমেন্ট বাই এ সিঙ্গল পার্সন উইথ অ্যাবসলিউট পাওয়ার মানে কি? অ্যাবসলিউট পাওয়ার মানে কি এটা আমাদেরকে আগে জানতে হবে। অ্যাবসলিউট পাওয়ার মানে হলো পরম শাসন, একদম মানে চরম শাসন যাকে বলা হয়। ঠিক আছে, এবং সেই শাসনটা কার দ্বারা? একজন সিঙ্গেল পার্সনের দ্বারা, মানে একক ব্যক্তির দ্বারা। তো এই একক ব্যক্তির দ্বারা যে পরম শাসন, তাকে কি বলা হয়? তাকে বলা হয়, দেখো অপশানগুলো ভালো করে চেক করো, তাকে বলা হয় কি? অটোক্র্যাসি বলা হয় তাকে, অটোক্র্যাসি। ঠিক আছে, তাকে বলা হয় অটোক্র্যাসি। মানে যাকে বলা হয় অটোক্র্যাসির বাংলা মানে একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র। ডেমোক্রেসি মানে কি? আমরা জানি ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, মানে জনগণের শাসন। বিউরোক্রেসি মানে কি? বিউরোক্রেসি হচ্ছে আমলাতন্ত্র, মানে সরকারি কর্মকর্তাদের দ্বারা শাসন। আর অটোক্রেসি মানে অ্যারিস্টোক্রেসি মানে কি? অভিজাততন্ত্র, মানে অভিজাত বা উচ্চ শ্রেণীর দ্বারা শাসন। সবগুলোর ওয়ার্ড মিনিং ক্লিয়ার। নেক্সট, এ পার্সন হু হেল্পলেস পিপল অর দ্য পুয়ার তাকে কি বলা হয়? যিনি একজন ব্যক্তি যিনি পরোপকারী, মানে দয়ালু ব্যক্তি। একটু আগেই বললাম অল্ট্রুইস্ট বলতে পারো, অথবা অল্ট্রুইস্টের যে একটা সিনোনিম সামারিটান, সামারিটান বলা হয়। ঠিক আছে, দয়ালু ব্যক্তি সামারিটান। মার্সেনারি মানে কি? এই যে লেখা আছে মার্সেনারি, মার্সেনারি মানে হলো যে ভাড়াটে সৈনিক, মানে যারা বা মানে যে সমস্ত সৈনিকরা শুধু টাকার জন্য কাজ করেন তাদেরকে মার্সেনারি বলা হয়, মার্সেনারি সোলজার। তারপরে যে শব্দ মিসানথ্রোপ রয়েছে, মিসানথ্রোপ মানে কি? যিনি মানুষকে ঘৃণা করেন বা মানব বিদ্বেষী, তাকে মিসানথ্রোপ বলা হয়। আর এই মিসানথ্রোপেরই দেখবে সিনোনিম অ্যান্টোনিম রয়েছে ফিল্যান্থ্রোপ, ফিল্যান্থ্রোপ। ঠিক আছে, ফিল্যান্থ্রোপ। তো নেক্সট কোশ্চেনে চলে যাবো। আচ্ছা, আর একটা শব্দ ইগোইস্ট মানে কি? ইগোইস্ট মানে জানো অহংকারী বা আত্মকেন্দ্রিক ব্যক্তি। তোমরা যারা এসএসসি, আরআরবি, ব্যাংকিং, রেলওয়ে, স্টেট এক্সামস বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি যারা নিচ্ছ, তাদের জন্য
আগারওয়াল এক্সাম কার্ড নিয়ে এসেছে খুবই সংক্ষিপ্ত, সহজ এবং পরীক্ষা ভিত্তিক কিছু বই, যাতে কম সময়ে কার্যকরভাবে প্রস্তুতি নেওয়া যায়। প্রথমেই আসি আমি জেনারেল ইংলিশের ব্যাপার। একদম সহজ ভাষায় গ্রামারে বোঝানো হয়েছে, অপ্রয়োজনীয় ট্রিক্সের উপর নির্ভর না করে মূল ধারণাগুলো শেখানো হয়েছে। এছাড়াও রয়েছে নতুন এক্সাম প্যাটার্ন অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিক এবং সেই সঙ্গে 3000-এরও বেশি প্র্যাকটিস সেট। তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু সুন্দরভাবে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, 3000-এরও বেশি কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে এখানে। এবার যদি আমি ম্যাথের কথা বলি, আগারওয়াল এক্সাম কার্ডের এই কম্পিটিটিভ ম্যাথ 300+ শর্টকাট ট্রিক্স উইথ এক্সাম্পল, 300+ কোশ্চেন টাইপস, তারপরে হচ্ছে 20+ এডিকুইটি নিউ প্যাটার্ন কোশ্চেন আনসার রয়েছে, 2800+ বেস্ট কোশ্চেন্স দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন। দ্রুত সংগ্রহ করে ফেলো, কারণ ভেরি ইম্পর্টেন্ট। আশা করি অনেক উপকৃত করবে তোমাদেরকে। যাদের রিজনিং এর সমস্যা আছে তাদের জন্য এই বইটা দ্য বেস্ট ওয়ান, কারণ এই বইতে 500-রও বেশি কিন্তু শর্টকাট ট্রিক্স উদাহরণ সহ দেওয়া হয়েছে, যাতে কঠিন প্রশ্ন দ্রুত বোঝা যায়। এছাড়াও রয়েছে 200-র বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপস, 10টির বেশি গুরুত্বপূর্ণ নতুন এক্সাম প্যাটার্নের কোশ্চেন আনসার এবং 2750-এরও বেশি প্র্যাকটিস সেট রয়েছে। এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং বা পুলিশ সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখে বইটি তৈরি করা হয়েছে। আর দেরি না করে আজকেই বইগুলো সংগ্রহ করে ফেলো, লিঙ্ক ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তো চলো নেক্সট কোশ্চেন, যে ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, মানে যিনি ঋণ পরিশোধ করতে অক্ষম তাকে কি বলা হয়? মানে অনেক ধার দেনা হয়ে গেছে কিন্তু শোধ করতে পারছে না। দেখো 2016-র প্রশ্ন, এটাকে কি বলা হয়? উত্তর কি হবে? তাকে বলা হচ্ছে ইনসলভেন্ট হবে রাইট আনসার। যিনি ঋণ পরিশোধ করতে পারছেন না মানে অক্ষম, মানে তাকে তো দেউলিয়া বলা চলে, মানে ইনসলভেন্ট। ব্যাংকার মানে কি? ব্যাংকার শব্দটার মানে হলো যিনি পরিচালক, ডিরেক্টর বা ব্যাংকের কর্মকর্তাকে ব্যাংকার বলা হয়। সলভেন্ট মানে কি? সলভেন্টের মানে হলো যে ঋণ পরিশোধে সক্ষম ব্যক্তি, আর সলভেন্টেরই অ্যান্টোনিম ইনসলভেন্ট, মানে ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তি। বড়োয়ার মানে কি? বড়োয়ার মানে হচ্ছে ঋণ গ্রহীতা। তাহলে বড়োয়ারের অ্যান্টোনিম কি হবে, মানে বিপরীত শব্দ কি হবে? ঋণদাতা। তাকে ইংরেজিতে কি বলে সেটা তোমরা কমেন্টে লেখো। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন দেখো, সামথিং দ্যাট ক্যান নট বি হার্ড, মানে যা শোনা যায় না তাকে কি বলে? তাকে বলে ইনঅডিবল। আর ইনঅডিবলের অ্যান্টোনিম অডিবল, AUDIBLE অডিবল, মানে শ্রবণযোগ্য, শুনতে পাওয়া যাচ্ছে, অডিবল। আর ইনঅডিবল হচ্ছে এটার রাইট আনসার, ঠিক আছে? দ্যাট ক্যান নট বি হার্ড, উচ্চারণটা হেয়ার্ড না কিন্তু হার্ড। নেক্সট কোশ্চেন, তার আগে এগুলো জেনে নিই। ইনভিজিবল মানে অদৃশ্য, যা দেখা যায় না। ভিজিবল মানে আবার দৃশ্য। ইললেজিবল মানে কি? ইললেজিবল মানে যার হাতের লেখা খারাপ, মানে যেগুলো তোমরা পড়তে পারছো না, যার হাতে লেখা, বা অপাঠ্য বলে বাংলায়, তারপরে অস্পষ্ট বলে, ভেগ টাইপ, হ্যাঁ, তাকে বলছে ইললেজিবল। যেমন উদাহরণ হিসেবে বলা যায় ইললেজিবল হ্যান্ড রাইটিং, ঠিক আছে? আর একটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইনএডিবল। এডিবল বলে একটা শব্দ দেখবে, এডিবল অয়েল বলে দেখবে তেলের গায়ে লেখা থাকে এডিবল অয়েল। তো এডিবল মানে খাওয়ার যোগ্য, আর ইনএডিবল মানে বুঝতে পারছো খাওয়ার অযোগ্য। নেক্সট কোশ্চেনে এগোনো যাক এবার। এ চাইল্ড হুজ পেরেন্টস আর ডেড, মানে যার পিতামাতা মারা গেছেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় অরফ্যান বলা হয়, ঠিক আছে? অনাথ বলা হয়। আর এর যে শব্দটা দেখতে পাচ্ছ অ্যাবেন্ডন মানে কি? অ্যাবেন্ডন মানে ছেড়ে যাওয়া, মানে যেটাকে ইংরেজিতে বলে লিভ, ছেড়ে যাওয়া। তো অ্যাবেন্ডন্ড মানে কি? পরিত্যক্ত, ঠিক আছে? ইনফ্যান্ট মানে তোমরা জানো মানব শিশু, একেবারে ছোট্ট শিশুকে ইনফ্যান্ট বলা হয়। আর জুভেনাইল মানে কি? জুভেনাইল মানে হচ্ছে মানে কিশোর বলা যায়, কিশোর, ঠিক আছে? অপ্রাপ্তবয়স্কদেরকে জুভেনাইল বলা হয় আর কি। নেক্সট কোশ্চেন, ওয়ান হু নোজ এভরিথিং, আমরা কিন্তু 50-র প্রায় 50-র কাছাকাছি কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ প্র্যাকটিস করব, কারণ তোমরা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু PYQ সেট রিপিট হতে পারে এই বছর। তো যাই হোক, ওয়ান হু নোজ এভরিথিং তাকে কি বলা হয়? যিনি সব কিছুই জানেন তাকে তো সর্বজ্ঞ বা সর্বজ্ঞানী বলা হয়। তার ইংরেজিটা কি? অমনিসিয়েন্ট বলা হয় তাকে, ঠিক আছে? আর অমনিপ্রেজেন্ট মানে কি? অমনিপ্রেজেন্ট মানে হলো যিনি সমস্ত জায়গায় থাকেন, সমস্ত জায়গায় বিরাজমান, সর্বত্র বিরাজমান, মানে সর্বত্র বিদ্যমান আর কি, তাকে অমনিপ্রেজেন্ট বলা হয়। পোটেন্ট কথাটার মানে বের করলে কিন্তু তোমরা অমনিপোটেন্ট পেয়ে যাবে। বলেছিলাম হয়তো প্রিভিয়াস ক্লাসে, পোটেন্ট মানে হচ্ছে ক্ষমতা, শক্তি, পাওয়ার। পোটেন্ট থেকেই পোটেনশিয়াল, ঠিক আছে? তো অমনিপোটেন্ট মানে কি? অমনিপোটেন্ট মানে হচ্ছে সর্বশক্তিমান। অমনিসিয়েন্ট তো বললামই, যিনি সব কিছুই জানেন। আর অমনিভোরাস মানে হচ্ছে তোমরা জানো সর্বভুক, ঠিক আছে? সর্বভুক মানে কি? সর্বভুক মানে হচ্ছে যিনি সব কিছুই খান, তাকে অমনিভোরাস বলা হয়। তো এই যে 4টে শব্দ পরীক্ষা কিন্তু আসার চান্স খুবই বেশি, এই 4টে শব্দ কিন্তু অবশ্যই তোমরা নোট করে নেবে, ঠিক আছে? তো এটা রাইট অ্যান্সার কী হয়ে গেল আমাদের? ওয়ান হু নোজ এভরিথিং ইজ কল্ড অমনিসিয়েন্ট। নেক্সট কোশ্চেন দেখো, এ পার্সন হু লিভস অ্যাট দ্য সেম টাইম অ্যাজ অ্যানাদার, মানে একই সময়ে জীবিত এরকম বোঝাচ্ছে, মানে সমসাময়িক, মানে কন্টেম্পোরারি, সমসাময়িক।
কমরেড মানে কি? কমরেড মানে হচ্ছে বিশ্বস্ত একজন মানে কম্পেনিয়ন যাকে বলা হয়, ফ্রেন্ড, কমরেড। তারপর হচ্ছে আমি, চ্যাম্প, প্যাল, এ সমস্ত অনেক কিছু কিন্তু সিনোনিমগুলো রয়েছে, তো আমি সেদিকে যাচ্ছি না। তো কম্পেনিয়ন মানে কি? কম্পেনিয়ন মানে হচ্ছে আবার সঙ্গী, প্রায় কাছাকাছি মিনিংয়ের, সহচর যাকে বলে। কলেজ মানে কি? কলিগ, কলিগ মানে কি? কলিগ মানেও সহকর্মী, ঠিক আছে? এই তিনটে কিন্তু অ্যাকচুয়ালি সিনোনিম রয়েছে। তো এই কন্টেম্পোরারি এখানে রাইট আনসার। নেক্সট কোশ্চেন চলে যাব, যে এই পকেট সাইজ বুককে কি বলা হয়? একদম ছোট্ট পকেট সাইজ, মানে যেটাকে হ্যান্ড বুক বলা হয়, মানে পকেট সাইজড বুকস বা টেক্সট বুকস বা হ্যান্ডবুক, তাকে বলা হয় ম্যানুয়াল, ম্যানুয়াল বলা হয়, ঠিক আছে? কারণ এখানে দেখে নিই অপশানগুলো টেস্ট করি। অ্যালমানেক মানে কি? অ্যালমানেক মানে যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি পঞ্জিকা, ঠিক আছে? পঞ্জিকা। তো অ্যালমানেক তো হবে না। ক্যাটালগ কি? ক্যাটালগ মানে আশা করি তোমরা জানো, ক্যাটালগ মানে হচ্ছে তালিকা বই বা বইয়ের যেটাকে লিস্ট বলা হচ্ছে আর কি, অনেক কিছু নাম লেখা আছে, লিস্ট, তাকে ক্যাটালগ বলছে। ব্রোচার মানে কি? ব্রোচার মানে আবার ছোট পুস্তিকা, মানে বুকলেট, ঠিক আছে? বুকলেট। তো যাই হোক, এখানে রাইট আনসার হয়ে যাবে আমাদের ম্যানুয়াল, রাইট আনসার। নেক্সট কোশ্চেন বলছে যে অ্যানিমালস দ্যাট লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, মানে যে প্রাণীরা ডাঙা জল উভয়ে বাস করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ান্স। অ্যাম্ফিবিয়ান্স মানে কি? অ্যাম্ফিবিয়ান্স মানে হচ্ছে উভচর প্রাণী, ঠিক আছে? অ্যাম্ফিবিয়ান্স মানে উভচর প্রাণী যারা ডাঙা জলে উভয়ে থাকে। ম্যামালস মানে কি? ম্যামালস মানে তোমরা জানো স্তন্যপায়ী প্রাণী। রেপটাইলস মানে সরীসৃপ প্রাণী। আর অ্যাকোয়াটিক মানে জলজ প্রাণী, ঠিক আছে? জলজ প্রাণী। তো যাই হোক, যারা জলে বাস করে তাদের অ্যাকোয়াটিক বলে, আর যারা বুকে ভর দিয়ে চলে তাদের রেপটাইলস বলে, যারা ডাঙা জল উভয় জায়গায় থাকে তাদের অ্যাম্ফিবিয়ান্স বলে, আর স্তন্যপায়ী প্রাণীদেরকে ম্যামালস বলে। সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। প্রত্যেকে কিন্তু জানাবে, প্রত্যেকে কিন্তু অবশ্যই জানাবে ফিডব্যাক কমেন্টের মাধ্যমে নিচে, যে আজকের এই যে সবগুলো শব্দের অর্থ আমরা যেভাবে জানছি, তাতে করে তোমাদের ক্লাসটা কেমন লাগছে আজকের এরকম টপিক ওয়াইজ ক্লাস। আজকের কিন্তু প্র্যাকটিস সেট নয়, টপিক ওয়াইজ এনেছি PYQ, ঠিক আছে? আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে এক কথায় প্রকাশ, PYQ সেট। তো এই যে PYQ যেগুলো টপিক ওয়াইজ আনছি, তো এটা তোমাদের কেমন লাগছে? তাহলে কিন্তু আমি আরও যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছাড়া ইডিয়ামস রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, ন্যারেশন চেঞ্জ রয়েছে, প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেলসের চ্যাপ্টার রয়েছে, তো ইংরেজির এই অধ্যায়গুলোতেও কিন্তু দক্ষ হতে হবে। তো তোমাদের কি অভিমত, তোমাদের কি মতামত, সেগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবে তোমাদের মন্তব্য, তবে কিন্তু আমি এরকম টপিক ওয়াইজ ক্লাসগুলোকে বেশি করে আনার চেষ্টা করব, ঠিক আছে? আর ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কিন্তু প্রত্যেকে ফিডব্যাক জানাবে। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। পঞ্চায়েত পরীক্ষা কিন্তু আসন্ন, পঞ্চায়েত পরীক্ষা আশা করি কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা যে ব্যাচটা রিলিজ করবে, এখনও কিছু বলেনি, আপডেটস আসলেই আমি তোমাদের জানিয়ে দেবো। তো এখন থেকে কিন্তু প্রিপারেশানটা নিতে হবে, আর যখন ফুল নোটিফিকেশান চলে আসবে তারপর থেকে আমি জাস্ট থিওরি কিন্তু বাদ দিয়ে প্র্যাকটিস সেটগুলো করাবো, ঠিক আছে? কারণ এই যে সময়টা তোমরা পাচ্ছ এখন, এই সময়টা হচ্ছে এখন থিওরিটাকে কমপ্লিট করে ফেলার হচ্ছে সময়, থিওরিটাকে, যতগুলো থিওরি যা রয়েছে। কারণ অনেকে কিন্তু অ্যাডভান্সড, অনেকে কিন্তু পিছিয়ে রয়েছে, তো খামতি জায়গাগুলোকে কিন্তু ঠিক করতে হবে। তারপরে কিন্তু প্র্যাকটিস সেটগুলোকে ধরে প্র্যাকটিস করতে হবে, আনসার করতে হবে। তো যাই হোক, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের মতামত। তো নেক্সট কোশ্চেনে চলে আসবো। দেখো, এই সলিউশন অর রেমেডি ফর অল ডিজিজেস, মানে মহা ঔষধি বলা হয় এটাকে, সর্বরোগের ওষুধ, অল ডিজিজেস, তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেনেসিয়া। পেনেসিয়া মানে হচ্ছে সর্বরোগের ওষুধ, সমস্ত রোগের ওষুধকে পেনেসিয়া বলে। অ্যান্টিডোট মানে তোমরা আশা করি জানো, অ্যান্টিডোট মানে হচ্ছে প্রতিষেধক বা বিষনাশক। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে জীবাণুনাশক ওষুধ। আর টনিক মানে তো তোমরা জানোই, যেটাকে স্বাস্থ্যকর ওষুধ বলা হয়, বা যেটা পেলে তোমরা পাওয়ার পাও, মানে বল পাও, এই বলবর্ধক ওষুধকে টনিক বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব। এ হ্যান্ড রিটেন ডকুমেন্ট অর বুক, তাকে কি বলা হয়? এ হ্যান্ড রিটেন বলেছে কিন্তু হস্তলেখা, মানে হাতে লেখা আর কি, যে খসড়া বই, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ম্যানাস্ক্রিপ্ট। ম্যানাস্ক্রিপ্ট মানে হলো হাতে লেখা খসড়া বই বা দলিল, মানে যেটাকে অ্যাকচুয়ালি যার বাংলা মানে আছে ভালো একটা, সেটা হচ্ছে পাণ্ডুলিপি, ঠিক আছে? তাকে ম্যানাস্ক্রিপ্ট বলা হয়। স্ক্রিপ্ট মানে কি? স্ক্রিপ্ট মানে নাটকের সংলাপের যে একটা খসড়া, তাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট। এডিশন মানে কি? এডিশন মানে হচ্ছে সংস্করণ, বই বা পত্রিকা প্রকাশের রূপ একটা। আর নভেল মানে তো তোমরা প্রত্যেকেই জানো, উপন্যাস। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, তাকে কি বলা হয়? মানে মানব প্রেমিক। আমি প্রথমে তোমাদের বলে দিয়েছি, মিসানথ্রোপিস্টের কিন্তু অ্যান্টোনিম বলে দিয়েছি ফিলান্থ্রোপিস্ট হলো এটা, যিনি বিশ্বপ্রেমিক, মানব প্রেমিক। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, তাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট। মিসোজিনিস্ট কি? মিসোজিনিস্ট হচ্ছে নারী বিদ্বেষী, ঠিক আছে? ওয়ান হু হেটস ওমেন, তাকে মিসোজিনিস্ট বলা হয়। তারপরে অপটিমিস্ট মানে তোমরা প্রত্যেকেই জানো, প্রথমেই করেছো, আশাবাদী,
অপটিমিস্টের যেটা অ্যান্টোনিম সেটা পেসিমিস্ট। পলিগ্লট কি? পলিগ্লট মানে হচ্ছে বহু ভাষাবিদ, মানে যিনি অনেক ভাষা রপ্ত করেছেন, অনেক ভাষা জানেন, তাকে পলিগ্লট বলা হয়। নেক্সট কোশ্চেনে প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি বলা হয় যেখানে পাখিরা থাকে বা পাখিদের রাখা হয়। অ্যাকোয়ারিয়াম কি? মানে তোমরা তো জানোই যেখানে মাছ বা জলজ প্রাণী রাখা হয়। অ্যাপিয়ারি কি? অ্যাপিয়ারি হচ্ছে যেখানে মৌমাছিদের পালনের জায়গা। আর জু মানে তো জানোই চিড়িয়াখানা, এটা আমি প্রিভিয়াস ক্লাসে করেছি, এই কোশ্চেনটা তোমাদের দেখবে আছে। নেক্সট কোশ্চেন যে ফেয়ার অফ ক্লোজড আর স্মল স্পেসেস, মানে ছোট্ট বা বদ্ধ জায়গার প্রতি যে একটা ভয়, ফেয়ার মানে আতঙ্ক, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। এই যে ফোবিয়া বলে কিন্তু প্রচুর শব্দ রয়েছে, তোমরা কমেন্টে লিখো যে তোমরা কি ফোবিয়ার রিলেটেড যে শব্দগুলো রয়েছে এবং তার মিনিং সেগুলো কি তোমরা চাও নাকি তোমরা জানো, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, তাহলে আমি তোমাদের স্পেশালি একটা আলাদা সেপারেট ক্লাস দিয়ে দেবো ফোবিয়ার ওপর, জাস্ট কী কী শব্দ রয়েছে ইংরেজির। ঠিক আছে, অনেকগুলো কিন্তু ফোবিয়া রয়েছে। তো এখানে আমরা যেটা চারটে পেয়েছি, এই চারটেকে ভালো করে রপ্ত করব। ক্লাস্ট্রোফোবিয়া মানে তো জানলামই আমরা, যে ছোটো বা বদ্ধ জায়গার প্রতি আতঙ্ক। হাইড্রোফোবিয়া মানে কি? এই যে দেখতে পাচ্ছ হাইড্রোফোবিয়া, এই হাইড্রোফোবিয়া মানে হলো হাইড্রো, ভেঙে নিতে হবে শব্দটাকে, হাইড্রো মানে কি? জল। তো এই জলের প্রতি যে ভয় বা যাকে বলা হয় যে জলাতঙ্ক রোগ, তাকে বলছে কিন্তু হাইড্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া কি? অ্যাক্রোফোবিয়া মানে হচ্ছে উঁচু জায়গার প্রতি ভয়, মানে উঁচু জায়গায় উঠে নিচে তাকাতে ভয় লাগছে, এটাকে অ্যাক্রোফোবিয়া বলে। আর জেনোফোবিয়াটা কি? জেনোফোবিয়া মানে হচ্ছে বিদেশি, ঠিক আছে, স্ট্রেঞ্জার্স যাদেরকে বলা হয়, তো বিদেশি বা অচেনা বা অপরিচিতদের প্রতি একটা ভয় বা ঘৃণা, তাকে জেনোফোবিয়া বলা হয়। সব শব্দগুলো ক্লিয়ার আশা করি। এনি যদি ডাউটস থাকে, কোনো রকম ডাউটস থাকে, তোমরা কিন্তু কমেন্টে বলবে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো মার্ডার অফ এ কিং, তাকে কি বলা হয়? রেজিসাইড বলা হয়। রাজ হত্যা যাকে বলা হয়, মানে রাজাকে হত্যা, রেজিসাইড। এই যে যেমন একটু আগে আমি বললাম যে ফোবিয়া রিলেটেড প্রচুর শব্দ রয়েছে, সেই রকমই এর সাইড দিয়ে কিন্তু অনেকগুলো শব্দ রয়েছে। হোমিসাইড, দেখো এখানে চারটে রয়েছে, রেজিসাইড, হোমিসাইড, প্যাট্রিসাইড, ম্যারিটিসাইড রয়েছে, এটা তো ম্যারিটিসাইড রয়েছে, সুইসাইড রয়েছে, বায়োসাইড রয়েছে, ইনফ্যান্টিসাইড রয়েছে। তো এগুলো ভ্যাটিসাইড রয়েছে, তো এগুলোও কিন্তু জানতে হবে পরীক্ষার জন্য, কারণ পরীক্ষায় যে কী প্রশ্ন দিয়ে দিবে বলা মুশকিল। তো এইগুলোকে আমরা আগে জেনে নিই যে মার্ডার অফ এ কিং একে কী বলা হয়? তাকে বলা হয় রেজিসাইড বলা হয়, মানে রাজহত্যা, মানে রাজাকে হত্যা, যেটা বললাম আমি। হোমিসাইডটা কি? হোমিসাইড মানে হলো নরহত্যা বা মানুষ খুন করা, কিন্তু কীরকম? সরাসরি গিয়ে খুন না, কিন্তু লোককে দিয়ে খুন করানোকে বলা হচ্ছে হোমিসাইড। ঠিক আছে, কোনো একজন লোককে দিয়ে খুন করানো বলা হচ্ছে হোমিসাইড। তো যাই হোক, নেক্সট কোশ্চেন। তার আগে দুটো শব্দ, প্যাট্রিসাইড মানে পিতৃহত্যা, ঠিক আছে, ফাদার রিলেটেড, ফাদার। আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাট্রিসাইড, মানে হচ্ছে এটা মাতৃহত্যা, মানে এটা হচ্ছে রিলেটেড টু মাদার। নেক্সট কোশ্চেনে চলে যাই, যে এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রায়র প্রিপারেশন, তাকে কি বলা হয়? দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক 2016 প্রশ্ন। বলা হচ্ছে যে আগে থেকে প্রস্তুতি ছাড়াই কিন্তু কেউ একজন ভাষণ দিতে গিয়েছে। তো এই রকম শব্দ, মানে কোনো রকম প্রস্তুতি ছাড়াই, উইদাউট এনি প্রায়র প্রিপারেশন, প্রায়র মানে কি? পূর্ববর্তী প্রস্তুতি ছাড়াই, তাকে কি বলছে? এক্সটেম্পোরি বলছে। ঠিক আছে, এক্সটেম্পোরি মানে কি? উপস্থিত বক্তা আর কি, উপস্থিত বক্তৃতা, মানে আগে থেকে কিন্তু তুমি প্রস্তুতি নাওনি, জাস্ট অন স্পট বক্তৃতা দিচ্ছ, তাকে এক্সটেম্পোরি বলছে, উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন। ঠিক আছে, তো আর তারপরে যেটা আছে মেইডেন মানে কি? মেইডেন মানে হলো অ্যাকচুয়ালি প্রথম, এটা মনে রাখবে তাহলেই হবে। মেইডেন মানে প্রথম, বলে না অনেকে ইট ইজ মাই মেইডেন স্পিচ, মানে এটা আমার প্রথম বক্তৃতা। তো মেইডেন ইন্টারভিউ, প্রথম ইন্টারভিউ, এরকম শব্দগুলো কিন্তু জানতে হবে এবং সেই মতো অ্যাপ্লাই করতে হবে। তাহলে মেইডেন মানে কি জানলাম? প্রথম। এক্সটেম্পোরি মানে উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন। নেক্সট যে ভার্বেটিম শব্দটা রয়েছে, ভার্বেটিম মানে হচ্ছে একদম হুবহু, মানে অক্ষরে অক্ষরে হুবহু, ঠিক আছে, তাকে ভার্বেটিম বলে। তারপরে সারমন যেটা রয়েছে, সারমন মানে কি? ধর্মীয় উপদেশকে সারমন বলা হয়, বা ধর্মীয় যে ধর্মোপদেশ তাকে বলছে সারমন। নেক্সট কোশ্চেন যে পলিগ্লট হবে, দেখো পলিগ্লট আমি তোমাদের প্রথমেই বললাম, পলিগ্লট মানে হলো ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ভাষা বলতে পারে, তাকে পলিগ্লট বলা হয়। লিঙ্গুইস্ট কি? লিঙ্গুইস্ট হচ্ছে যে ভাষাবিদকে লিঙ্গুইস্ট বলা হয়, যিনি ভাষার গঠন নিয়ে চর্চা করেন। পলিগ্লট তো বললাম। বাইলিঙ্গুয়াল, আচ্ছা পলিগ্লট হবে রাইট অ্যান্সার। বাইলিঙ্গুয়াল মানে কি? বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে যে বাই, দেখছো এই যে বিআই, বাই মানে হচ্ছে দুই, তো বাইলিঙ্গুয়াল মানে কি? দুভাষিক, মানে দুটো ভাষায় জ্ঞান আছে, যার দুটো ভাষায় নলেজ আছে, তাকে কিন্তু দ্বিভাষিক বলছে। ট্রান্সলেটর মানে তোমরা জানো অনুবাদক। নেক্সট কোশ্চেন, এ বেসলাইন পিরিয়ড অফ 2 weeks, ঠিক আছে, বেসলাইন পিরিয়ড অফ 2 weeksকে কি বলা হয়? মানে বেসলাইন পিরিয়ড অফ 2 weeks, 2 সপ্তাহে কত দিন?
14 দিন, 2 সপ্তাহ মানে 14 দিনের সময়কাল। তো এই 2 সপ্তাহকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয়, দেখবা বাংলাতে একটা শব্দ আছে যে এক পক্ষ বলে একটা শব্দ আছে, কিন্তু এক পক্ষ, ঠিক আছে, এক পক্ষ মানে তার ইংরেজিটা কি, তার ইংরেজি হলো ফোর্টনাইট। ফোর্টনাইটকে বলা হয় এক পক্ষ বা এ পিরিয়ড অফ 2 উইকস। কেউ যদি বলে আই শ্যাল কাম, ধরো কেউ তোমাকে বললো আই মিট ইউ ফোর্টনাইট, তখন ফোর্টনাইট মানে বুঝে নিতে হবে যে 14 দিনের মধ্যে বা 2-1 সপ্তাহের মধ্যেই কিন্তু দেখা করবে, আই শ্যাল মিট ইউ ফোর্টনাইট। তো এইখানে যেটা ডিকেড লেখা আছে, ডিকেডের মানে কি দশক, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 বছর সময় ধরে কিছু। সেঞ্চুরি মানে তো তোমরা জানোই 100 বছরের সময়কে সেঞ্চুরি বলা হয়, মানে শতাব্দী। আর মিলেনিয়াম মানে তো তোমরা জানো সহস্রাব্দ, মানে 1000 বছর সময়কাল যাকে বলা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাব এবার। দেখো যে এবার কিন্তু আমি একটু স্পিড বাড়াবো, কারণ দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ভিডিওটা অনেকটা ব্যাখ্যা করতে গিয়ে। দ্যাট হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ইনএভিটেবল। ইনএভিটেবল মানে হচ্ছে অনিবার্য, যাকে তুমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না, কোনোভাবে কিন্তু এড়িয়ে যেতে পারবে না, এড়ানো সম্ভব নয়। তো ইররিপারেবল মানে কি, অপূরণীয়, যার ক্ষতিপূরণ করা যায় না। ইনকম্প্যারেবল মানে কি, অতুলনীয়, যার কোনো কম্পেয়ার নাই, তুলনা নাই, তাকে কিন্তু ইনকম্প্যারেবল বলা হয়। আর ইনডেলিবল মানে কি, ইনডেলিবল মানে হচ্ছে যাকে মুছে ফেলা যায় না, মুছে ফেলা যায় না, ঠিক আছে, তাকে কিন্তু বলা হচ্ছে ইনডেলিবল। নেক্সট কোশ্চেন বলেছি প্রথমে যে পার্সন হু ডাজ নট বিলিভ ইন এক্সিস্টেন্স অফ গড, মানে ঈশ্বরে বিশ্বাস করে না, যে ঈশ্বর আদৌ এক্সিস্ট করে কিনা এটার বিশ্বাসী নয়, তো তাকে বলা হচ্ছে অ্যাথিয়েস্ট। তোমরা পারবে আশা করি। থিয়েস্ট মানে বললাম প্রথমে, যিনি ঈশ্বরে বিশ্বাসী, মানে আস্তিক, আর অ্যাথিয়েস্ট হলো নাস্তিক। অ্যাগনস্টিক মানে কি, মানে যিনি মনে করেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা অসম্ভব, তাকে অ্যাগনস্টিক বলছে, অজ্ঞেয়বাদী। আর অ্যাসেটিক মানে কি, অ্যাসেটিক মানে হচ্ছে তপস্বী, বা যাকে বলা হয় সন্ন্যাসী। এটা অ্যাকচুয়ালি একটা অ্যাডজেক্টিভ। তো যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় অ্যাসেটিক লাইফ, হি লিডস অ্যান অ্যাসেটিক লাইফ। নেক্সট কোশ্চেন, হ্যান্ড রাইটিং দ্যাট ইজ ডিফিকাল্ট অ্যান্ড ইম্পসিবল টু রিড, তোমরাই উত্তর করো, কারণ একটু আগে আমি তোমাদের বলে দিলাম, বুঝিয়ে দিলাম ভালো করে, যে যেই হাতের লেখাটা পড়া যায় না তাকে কি বলা হয়, ইলেজিবল, এলিজিবল, লিগ্যাল না ইলিটারেট, তোমরাই উত্তর করো। নেক্সট, এ পার্সন হু ইটস টু মাচ, তাকে কি বলা হয়, গ্লাটন বলা হয়। গ্লাটন মানে পেটুক যাকে বলে, গ্লাটনের বাংলা মানে হলো পেটুক, শুধু খায় আর খায়, ঠিক আছে, পেটুক। গারমেট কি, গারমেট হচ্ছে ভোজন রসিক আর কি, যিনি ভালো খাবার বেশ সমঝদার, ভালো খাবার সম্পর্কে বেশ সমঝদার, তাকে মানে ভোজন রসিক, তাকে গারমেট বলা হয়। কনেসোয়ার কি, কনেসোয়ার এই উচ্চারণটা কিন্তু জানতে হবে। কনেসোয়ার মানে কি, শিল্প বা আর্টের প্রতি যার মানে জ্ঞান আছে, যিনি পণ্ডিত, শিল্পে পণ্ডিত বা লিটারেচারে পণ্ডিত, তাকে কিন্তু কনেসোয়ার বলা হয়। ওমনিভোর মানে কি, ওমনিভোর মানে হচ্ছে সর্বভোগ, এই ওমনিভোর থেকেই কিন্তু আমরা একটু আগে বললাম ওমনিভোরাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসি, এ পোয়েম রিটেন অন দ্য ডেথ অফ সামওয়ান লাভড অ্যান্ড লস্ট, মানে বলছে যে কারোর মৃত্যুতে লেখা কবিতা, ঠিক আছে, তো তাকে কি বলা হয়, তাকে বলা হয় যে এলিজি মানে কি, এলিজি মানে যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়েছো তারা আশা করি জানো, শোকগাথা বলা হয় একে, শোকগাথা, হ্যাঁ, শোক করছে আর কি, মর্ন করছে। তো অড মানে কি, অড মানে হচ্ছে, দেখো অড মানে হলো গীতি কবিতা, স্তোত্র কবিতা। সনেট মানে জানো চতুষ্পদী কবিতা, মানে 14টা লাইন থাকবে। আর এপিক হচ্ছে মহাকাব্য, ঠিক আছে, মহাকাব্য, এগুলো কিন্তু সব নোট করে নেবে খাতায় অবশ্যই। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ান হু অ্যাক্টস এগেনস্ট হিজ কান্ট্রি, মানে যিনি দেশের বিরুদ্ধে কোনো কিছু আচরণ করছে, মানে দেশের প্রতি বিশ্বাসঘাতকতার রূপ ধারণ করছে, মানে বিশ্বাসঘাতক যাকে বলা হয়। তো উত্তর হয়ে যাবে দেখো ট্রেটার, মানে বিশ্বাসঘাতক। প্যাট্রিয়ট মানে জানো দেশপ্রেমিক। রেফিউজি মানে কি, রেফিউজি মানে হলো শরণার্থী বা উদ্বাস্তু। আর অ্যালিয়েন মানে হচ্ছে বিদেশি বা ভিন গ্রহের বাসিন্দা। নেক্সট দেখো, অ্যান অফিস অর পোস্ট উইথ নো ওয়ার্ক বাট হাই স্যালারি, এমন একটা অফিস বা দায়িত্ব যার কিন্তু মোটা মাইনের পদ, কোনো কাজ নেই কিন্তু হাই স্যালারি পাচ্ছ, তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সাইনিকিওর বলা হয়, ঠিক আছে। অনারি মানে কি, অনারি মানে অবৈতনিক, সম্মানসূচক পদ, যেখানে কিন্তু কোনো রকম বেতন দেওয়া হয় না, তাকে অনারি বলা হয়। আর ভলেন্টারি মানে কি, স্বেচ্ছামূলক। আর বিউরোক্রাসি বললাম আমি প্রথমে, আমলাতন্ত্র। নেক্সট কোশ্চেন দেখো, এ পার্সন হু স্পিক্স লেস, মানে একজন ব্যক্তি যিনি কম কথা বলেন, তাকে কি বলা হয়, মানে স্বল্পভাষী, মানে তাকে বলা হয় রেটিসেন্ট। আর এই রেটিসেন্টের যে অ্যান্টোনিম, ঠিক আছে, এই রেটিসেন্টের যে অ্যান্টোনিম সেটা কিন্তু মানে অ্যান্টোনিম, তো সেগুলো কিন্তু এই যে লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, গ্যারুলাস, লোকুয়াসিয়াস, ভলিবল, এগুলো সবই হচ্ছে এর অ্যান্টোনিম। গ্যারুলাস মানে কি, গ্যারুলাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে বাচাল যাকে বলে আর কি, বাচাল, যাকে গ্যারুলাস বলা হয়, ঠিক আছে। আমি একটু ইরেজ করে দিই এটা, গ্যারুলাস মানে বাচাল। তারপরে যেটা দেখতে পাচ্ছ
যে রেটিসেন্ট তো বললামই। লোকোয়াসিয়াস মানে কি? বাকপটু। ঠিক আছে, লোকোয়াসিয়াস মানেও বাচাল, কিন্তু লোকোয়াসিয়াস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভালো বাংলায় বলতে গেলে বাকপটু, মানে বলে না বাকপটুতা, ভালো বক্তৃতা দিতে পারে, তো এই বিষয়টা কিন্তু লোকোয়াসিয়াস বলা হয়। আর ভলিবল মানে কি? অনর্গল বা সাবলীল বক্তা, মানে অনর্গল ধরে বকেই যাচ্ছে, এটাকে কিন্তু ভলিবল বলা হয়। ক্লিয়ার? নেক্সট, দ্যাট হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, যেটা সহজে ভাঙা যায় তাকে ফ্লেক্সিবল বলা হয়। আমি তো প্রিভিয়াস ক্লাস তো করালাম। নেক্সট কোশ্চেন, এ পার্সন হু কামস টু সেটেল ইন ফরেন কান্ট্রি। আচ্ছা, আর কিন্তু আমি অ্যানালাইসিস করছি না, কারণ অলরেডি আধ ঘন্টার কাছাকাছি হয়তো চলে গেছে দেখতে পাচ্ছি, তো আমি কিন্তু এবার একটু স্পিড বাড়াবো। ঠিক আছে, যাদের কোনো ওয়ার্ডের যদি সমস্যা থাকে তোমরা কিন্তু উইদাউট এনি হেজিটেশন, কোনো দ্বিধা না করেই কিন্তু তোমরা কমেন্টে বলবে, আমি যথাসম্ভব উত্তর দিয়ে দেবো। দেখো, এ পার্সন হু কামস টু সেটেল ইন এ ফরেন কান্ট্রি, একজন ব্যক্তি যিনি অন্য দেশ থেকে নিজের দেশে স্থায়ীভাবে চলে আসেন তাকে কি বলা হয়? মানে অন্য একটা দেশ থেকে মানে অন্য দেশ থেকে নিজের দেশে স্থায়ীভাবে চলে আসছেন তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে ইমিগ্র্যান্ট। আর এমিগ্র্যান্টটা কি? এই এমিগ্র্যান্টের সঙ্গে একটা শব্দ মনে রাখবে, অলওয়েজ মনে রাখবে শব্দটা। ইমিগ্র্যান্টের বাংলা মানে হচ্ছে প্রবাসী, এমিগ্র্যান্টের। ঠিক আছে, এটার উচ্চারণ ইমিগ্র্যান্ট, এটা এমিগ্র্যান্ট। তো এমিগ্র্যান্টের বাংলা মানে হচ্ছে প্রবাসী, ইমিগ্র্যান্ট মানে হচ্ছে অভিবাসী। ঠিক আছে, প্রবাসী আর অভিবাসীর মধ্যে পার্থক্যটা কি? প্রবাসী হচ্ছে যিনি নিজের দেশকে ছেড়ে অন্য একজনের দেশে চলে যাচ্ছে বাস করতে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রবাসী, মানে বলে না তিনি প্রবাসী হয়েছেন। আর অভিবাসী মানে কি? যিনি অন্য দেশ থেকে নিজের দেশে অস্থায়ীভাবে বসবাস করতে চলে আসছেন তাকে ইমিগ্র্যান্টস বলা হয়। আর টুরিস্ট মানে তো জানোই, নম্যাড মানে কি? নম্যাড মানে অনেকে জানে না, বলে দিই, যাযাবর। নম্যাড মানে লিখে দিলাম, তোমরা নোট করে নেবে, যাযাবর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। লস অফ মেমোরিকে কি বলা হয়? অ্যামনেসিয়া বলা হয় লস অফ মেমোরি, অ্যামনেসিয়া। ইনসোমেনিয়া মানে হচ্ছে অনিদ্রা রোগ, মানে ঘুম আসে না। ইনসোমেনিয়ার মধ্যে কিন্তু ঘুম আসে না, মানে ঘুম হয় না আর কি। ঠিক আছে, ডিমেনসিয়া মানে জানোই মানসিক অবক্ষয়। আর মায়োপিয়া হচ্ছে চোখের দৃষ্টির সমস্যা। ওয়ান হু লুকস দ্য ডার্ক সাইড অফ দ্য থিংস, তোমরা উত্তর করো। মানে বলছে যিনি হতাশাবাদী আর কি। প্রথম কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, তো যাই হোক তোমরা ওটার উত্তর করো, এটা তোমাদের কমেন্টে টাস্ক থাকলো। ঠিক আছে, তোমরা এক্ষুনি কিন্তু লিখে দাও। সাউন্ড অফ ফ্রগসকে কি বলা হয়? ক্রক বলা হয়। ব্লিড তো তোমরা জানো ছাগলের ডাক, মু ঘোড়ার ডাক, নেই হচ্ছে মু হচ্ছে কাউয়ের ডাক। ঠিক আছে, কাউয়ের ডাক, আর নেই হচ্ছে হর্সের ডাক। নেক্সট কোশ্চেন চলে যায়। এ কালেকশন অফ ফ্লাওয়ার্স আর পোয়েমসকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে আচ্ছা কী অপশান আছে দেখি, এটা কিন্তু পরীক্ষায় আসে। কালেকশন অফ ফ্লাওয়ার্স আবার পোয়েম বলেছে, কোশ্চেনটা এখানে ভুল হয়েছে একটু। যাই হোক, তোমরা কিন্তু একটু ঠিক করে নেবে। যদি দিয়ে দেয় যে কালেকশন অফ ফ্লাওয়ার্স, তখন কিন্তু বুকেট হবে, মানে ফুলের তোড়া। আর যদি বলে এ কালেকশন অফ পোয়েমস, তখন কিন্তু উত্তর হবে অ্যান্থোলজি, মানে কবিতার যেটা আর কি কালেকশন আর কি, মানে গুচ্ছ, কবিতা গুচ্ছ, অ্যান্থোলজি। ঠিক আছে, ওয়ান হু হেটস ওম্যান তাকে কি বলা হয়? মিসোজিনিস্ট বলা হচ্ছে, অপশান নাম্বার এ। নেক্সট, এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য ওয়েলদি ক্লাস তাকে কি বলা হয়? ওয়েলদি ক্লাস মানে আমি তোমাদের তো একটু আগে বললাম যে ধনীদের দ্বারা পরিচালিত একটা শাসন ব্যবস্থা, তাকে বলা হয় প্লুটোক্রেসি। অলিগার্কি মানে কি? অলিগার্কি মানে হলো যে অল্প সংখ্যক প্রভাবশালী ব্যক্তির দ্বারা শাসন। মোনার্কি মানে তো জানো, একটু আগে বললাম রাজতন্ত্র, হ্যাঁ, রাজা বা রানীর শাসন। আর অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, মানে অরাজকতা, যেখানে কোনো শাসন থাকে না, যেখানে কোনো সরকার থাকে না, তাকে অ্যানার্কি বলা হয়। তোমরা কি বুঝতে পারছো? অ্যাকচুয়ালি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি স্যাটিসফ্যাকশন পাবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু লাইক করে দেবে, প্রত্যেকে কিন্তু লাইক করবে আজকের এই ক্লাসটিকে। নেক্সট কোশ্চেন দেখো, দ্যাট হুইচ ক্যান নট বি কারেক্টেড, যেটাকে আর ঠিক করা, যেটাকে আর সংশোধন করা যাবে না, মানে অসংশোধনীয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনকরিজেবল। যদি সংশোধন করা যায় তাহলে করিজেবল, যদি সংশোধন না করা যায় মানে অসংশোধনীয় হয়ে যায় তাহলে ইনকরিজেবল। ইনডেলিবল মানে কি? মানে হচ্ছে যাকে মোছা যায় না, আমি বললামই। ইললেজিবল মানে দেখবে অস্পষ্ট, মানে যেটা বুঝতে পারছো না হাতের লেখা। ইনফলেবল মানে হচ্ছে যার কোনো ভুল হয় না, মানে অভ্রান্ত, ইনফলেবল। নেক্সট কোশ্চেন, যে এ ডক্টর হু ট্রিটস স্কিন ডিজিজেস, স্কিন যদি লেখা থাকলো স্কিন ডিজিজ, তার মানে চোখ বন্ধ করে ডার্মাটোলজিস্ট করে দেওয়া। এই ডার্মাটোলজিস্ট মানে ডার্মাটোলজিস্টের সঙ্গে কিন্তু স্কিন জড়িত রয়েছে। ঠিক আছে, স্কিন। কার্ডিওলজিস্টের সঙ্গে যেটা হার্ট যুক্ত রয়েছে, মানে হার্টের ডাক্তারদেরকে কার্ডিওলজিস্ট বলা হয়। নিউরোলজিস্ট কাদেরকে বলা হচ্ছে? নিউরো মানে হচ্ছে স্নায়ু মানে নিউরন বলে না, তোমরা তো জীবনবিজ্ঞান আশা করি জানো, পড়েছো তো। স্নায়ুর যা রোগ বিশেষজ্ঞ তাকে কিন্তু তাদেরকে বলা হয় নিউরোলজিস্ট। আর পেডিয়াট্রিশিয়ান শিশু রোগ বিশেষজ্ঞ, শিশুদের ক্ষেত্রে পেডিয়াট্রিশিয়ান, এগুলো মনে রাখবে, শিশু রোগ বিশেষজ্ঞ। নেক্সট কোশ্চেন, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে
মৌমাছিদেরকে পালনের ব্যবস্থা বা মৌমাছি পালনের যে স্থান তাকে বলা হয়, একটু আগে তোমাদের করালাম অ্যাপিয়ারি। অ্যাভিয়ারি মানে বললামই যে পক্ষীশালা। কেনেল হচ্ছে কুকুরের থাকার জায়গা, ঘর। স্টেবল হচ্ছে ঘোড়াদের রাখার জায়গা, যার বাংলা মানে হলো আস্তাবল। নেক্সট কোশ্চেন, ওয়ান হু ওয়াকস ইন স্লিপ, যিনি ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমনাম্বুলিস্ট। সমনাম্বুলিস্ট বলা হয়। আর সমনিলোকুইস্ট কি? সমনিলোকুইস্ট হলো নিদ্রাচর, যিনি ঘুমের মধ্যেও হাঁটাহাঁটি করছেন, ঘুমের মধ্যেও হাঁটাহাঁটি করছেন, ঠিক আছে, হেঁটে হেঁটে যাচ্ছেন, সমনালোকুইস্ট বলা হয়। তো আর সমনাম্বুলিস্ট মানে ঘুমের মধ্যে ঘুমের মধ্যে কথা বলছেন, ঠিক আছে। আর ইগোইস্ট মানে তো বললাম আমি প্রথমে, আর অল্ট্রুইস্ট মানেও বললাম পরোপকারী, অহংকারী। ইগোইস্ট মানে অহংকারী, অল্ট্রুইস্ট মানে পরোপকারী। নেক্সট, সায়েন্স রিগার্ডিং দ্য স্টাডি অফ প্লান্টস। স্টাডি অফ প্লান্টসকে কী বলা হয়? স্টাডি অফ প্লান্টসকে বলা হয় বোটানি। স্টাডি অফ যদি বলা যায় প্রাণী বিজ্ঞানের উপর স্টাডি, তখন কিন্তু জুলজি হয়ে যাবে। বায়োলজি মানে উদ্ভিদ বিজ্ঞানের ওপর স্টাডি, আর জিওলজি মানে হচ্ছে ভূতত্ত্ব বিজ্ঞানের ওপর স্টাডি, মানে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা কীরকম, এইরকম ধরনের স্টাডিকে বলা হচ্ছে জিওলজি। এ বুক অর পেপার কন্টেনিং ইনফরমেশন ইউজুয়ালি ইন অ্যালফাবেট অর্ডার, মানে বলছে যেখানে শব্দগুলোকে বর্ণানুক্রমিকভাবে সাজানো থাকে, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকে, এর পরে বি, তারপরে সি, এইভাবে সাজানো থাকে, তাকে বলা হয় কি? তাকে বলা হয় ডিকশনারি। তোমরা তো জানো অভিধান, ডিকশনারির বাংলা মানে কি? অভিধান। অভিধান বলা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এনসাইক্লোপিডিয়াটা কি? এনসাইক্লোপিডিয়া হচ্ছে বিশ্বকোষ, মানে জ্ঞান বিজ্ঞানের বিশাল তথ্য ভাণ্ডারকে এনসাইক্লোপিডিয়া বলা হয়। জার্নাল কি? জার্নাল হচ্ছে একটা গবেষণামূলক পত্রিকা, আর ম্যাগাজিন মানে হলো পত্রিকা। ওয়ান হু ফিটস অর রিপেয়ার্স প্লেসেস, এই পাইপস, তাকে কি বলা হয়? প্লাম্বারের কাজ যারা করে তাদেরকে প্লাম্বার বলা হয়, মানে যারা পাইপ টাইপ ঠিক করেন, ঠিক আছে, নলকূপের পাইপ, জলের কল মিস্ত্রি, তাদেরকে কিন্তু সব প্লাম্বার বলা হয়। কার্পেন্টারের কাজ কি? কার্পেন্টারের কাজ হচ্ছে গিয়ে ছুতোর, যাকে বলা হয় না কার্পেন্টার, ছুতোর মিস্ত্রি, বা কার্পেন্টার আবার কাঠ মিস্ত্রিকেও কার্পেন্টার বলা হয়। ম্যাশন হচ্ছে তোমার ম্যাশন মানে রাজমিস্ত্রি, ঘরবাড়ি তৈরি করে। ইলেকট্রিশিয়ান হচ্ছে বিদ্যুৎ মিস্ত্রি। তো যাই হোক, এগুলো রয়েছে। এ পিরিয়ড অফ 100 ইয়ার্স, মানে 100 বছরের পিরিয়ডকে কি বলা হয়? তোমরা লেখো, এটা ভেরি ইজি, ডিকেড, সেঞ্চুরি, স্কোর, মিলেনিয়াম। বলে দিয়েছি মিনিংগুলো অলরেডি তোমাদের, তো এটার আনসার তোমরা কমেন্টে জানাও। এ পার্সন হু চেঞ্জেস সাইডস অর প্রিন্সিপালস, তাকে কি বলা হয়? মানে যিনি নিজের স্বার্থে দল বদলাতে থাকেন সবসময়, তাকে বলা হয় টার্ন কোট, ঠিক আছে। টার্ন কোট মানে কোট চেঞ্জ করছে, মানে নিজের এক পার্টিতে ছিল আরেক পার্টিতে, আবার স্বার্থের জন্য আরেক পার্টি থেকে অন্য পার্টিতে, তো এটাকে টার্ন কোট বলা হয়, ঠিক আছে। লয়াল হচ্ছে কি? লয়াল মানে বিশ্বস্ত বা অনুগত। নোভাইস মানে হচ্ছে নতুন শিক্ষানবিশ, ঠিক আছে, মানে ফ্রেশার যাদেরকে বলে। আর ভেটেরিয়ান মানে হচ্ছে একজন অভিজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ মানে এক্সপিরিয়েন্সড ব্যক্তি যাকে বলা হয়, তাকে বলছে ভেটেরিয়ান, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডিকে কী বলা হচ্ছে? মেডিকেল এক্সামিনেশন অফ এ ডেড বডি ইজ কল্ড অটোপসি। মৃতদেহের প্রতি পরীক্ষা মানে ময়না তদন্ত, তাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অটোপসি। বায়োপসিটা কি? বায়োপসি হচ্ছে জীবিত শরীর থেকে টিস্যু নিয়ে রোগ নির্ণয় পরীক্ষাকে বলা হচ্ছে বায়োপসি, ঠিক আছে। এখানে কিন্তু উত্তর অটোপসি। অপারেশন মানে তো তোমরা জানোই অস্ত্রোপচার। আর অ্যাম্পিউটেশন মানে কি? অ্যাম্পিউটেশনের মানে হলো অঙ্গচ্ছেদ, মানে অ্যাম্পিউটেশন মানে হলো চিকিৎসার জন্য শরীরের কোনো একটা অংশকে কেটে ফেলছো, হ্যাঁ, চিকিৎসার জন্য শরীরের কোনো অংশ সেটাকে কেটে ফেলছো, তাকে কিন্তু অ্যাম্পিউটেশন বলা হয়। ভালো করে কিন্তু শব্দগুলো সম্পর্কে জানতে হবে। অ্যানিমালস দ্যাট ফিড অন গ্রাস, তাকে কি বলা হয়? তৃণভোজী প্রাণীদেরকে বলা হয় হার্বিভোরাস, যারা ঘাস বা উদ্ভিদ খেয়ে বাঁচে। কার্নিভোরাস যারা, তারা হচ্ছে মাংসাশী প্রাণী, যারা অন্য পশুর মাংস খায়। আর অমনিভোরাস মানে হচ্ছে যারা সর্বভুক, প্রথমেই বললাম। আর ইনসেক্টিভোরাস মানে হচ্ছে যারা পোকামাকড় খায়, তাদেরকে বলা হচ্ছে ইনসেক্টিভোরাস। নেক্সট কোশ্চেন, যে গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়ালস, গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়ালস মানে সরকারি কর্মকর্তাদের দ্বারা শাসনকেই বলা হয় আমলাতন্ত্র, মানে বিউরোক্রেসি, ঠিক আছে। অপশান নাম্বার এ বিউরোক্রেসি। ডেমোক্রেসি বলেছি, গণতন্ত্রে অ্যারিস্টোক্রেসি কী হবে? অভিজাততন্ত্র। আর প্লুটোক্রেসি যেটা বললামই ধনতন্ত্র। নেক্সট কোশ্চেন, যে ওয়ান হু ইজ নিউ টু এ প্রফেশন, যিনি কোনো একটা কাজের ক্ষেত্রে একদমই নতুন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নোভাইস। একটু আগেই তো বললাম ফ্রেশার যাকে বলা হয়। তারপরে ভেটেরিয়ান মানে তো বললাম এক্সপিরিয়েন্সড পার্সনকে কিন্তু ভেটেরিয়ান বলা হয়। এক্সপার্টও হচ্ছেন একজন দক্ষ, হ্যাঁ, বিশেষজ্ঞ, দক্ষ বিশেষজ্ঞ। তারপরে হচ্ছে দেখো যে প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে হলো পেশাদার। নেক্সট কোশ্চেন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, এবং যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ চ্যানেলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যদি তোমরা সিরিয়াসলি পঞ্চায়েত পরীক্ষার জন্য ভাবছো।
কারণ যেভাবে প্র্যাকটিস করিয়ে দেওয়া হচ্ছে টপিক ওয়াইজ আজকে ক্লাস আনা হলো, প্রিভিয়াস ক্লাসগুলো প্র্যাকটিস সেটের ওপর রয়েছে, থিওরির ওপর রয়েছে, সো সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে, সেগুলোকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে। যেগুলো আননোন ম্যাটার্স রয়েছে, আননোন পয়েন্টসগুলোকে কিন্তু নোট ডাউন করে নিতে হবে খাতাতে। তো এই বিষয়গুলো কিন্তু চর্চার মধ্যে রাখতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে। আর তোমাদের একটা বিষয় জানাতে আমি ভুলে যাচ্ছি বারবার, সেটা হচ্ছে কমেন্ট বক্সে দেখবে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, প্লাস ভিডিও ডেসক্রিপশানেও দেখবে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, যেখানে তোমরা ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করতে পারবে, প্লাস হচ্ছে পিডিএফ ইবুক নোটস কিন্তু পেয়ে যাবে। আমাদের কিন্তু ইংলিশের ওপর, পার্টিকুলারলি ইংলিশের ওপর কিন্তু ইবুক অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে গেলেই তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল সংগ্রহ করার বিষয়টি কিভাবে পাবে, ডিটেলস হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলে রয়েছে, চ্যানেলে ঢুকে জয়েন করে কিন্তু নোটিফিকেশানটাকে অল করে নেবে। তো যাই হোক, লাস্ট কোশ্চেনটাকে শেষ করা যাক। ফিট ফর ড্রিঙ্কিং মানে কি? যেটা পান করার যোগ্য, মানে হচ্ছে জলটা খেতে পারবে আর কি, পান করতে পারে আর যোগ্য, তাকে বলা হচ্ছে পোর্টেবল। এখানে কিন্তু দুটো শব্দ খুব কনফিউজিং টাইপ, অনেকে কিন্তু গুলিয়ে ফেলে দুটো শব্দকে। আমি তোমাদের একদম পরিষ্কার করে দিই, দেখো এবেলটাকে বাদ দিয়ে দাও, একটা হচ্ছে পট আর একটা হচ্ছে পোর্ট। এটা কিন্তু পোর্ট। এই পোর্ট মানে জানো তো তোমরা, পোর্ট মানে কি? পোর্ট মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যে বলে না নিয়ে যাওয়া, তাকে বলছে পোর্ট করছে। তোমরা কি করো, পোর্ট করো, জিও সিম ছিল, এয়ারটেলে পোর্ট করছো, সেই পোর্টের বানান হলো PORT, পোর্ট। সেটাকেই বলছে পোর্ট। আর যেটাকে পোর্ট করা যায় তাকে বলছে পোর্টেবল মানে কি? বহনযোগ্য, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাকে বলছে পোর্টেবল। আর পোর্টেবল মানে কি? পোর্টেবল মানে হলো যেটাকে ড্রিঙ্কিং করা যায়, মানে পান করার যোগ্য, তাকে বলছে পোর্টেবল। এডিবল মানে প্রথমেই বলেছি ভোজ্য বা খাওয়ার যোগ্য কোনো খাবার বা কোনো জিনিস, তাকে বলছে এডিবল, যেমন এডিবল অয়েল। আর প্যালাটেবল মানে কি? প্যালাটেবল মানে হচ্ছে মুখরোচক খাবারগুলো বলে, চানাচুর, চিপস, তো এগুলোকে বলা হচ্ছে প্যালাটেবল, ভেরি প্যালাটেবল মানে হচ্ছে কি? খুবই সুস্বাদু। ঠিক আছে, সুস্বাদু, তো এগুলোকে বলছে প্যালাটেবল। তো যাই হোক, ওয়ার্ড কিন্তু খুব ভালোভাবে আজকে আমরা প্রায় অনেকগুলো ওয়ার্ড কিন্তু জানতে পারলাম। ঠিক কি ইয়েস অর নো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে। আর তোমরা কিন্তু বলবে অবশ্যই আজকের ক্লাসটি কেমন লেগেছে এবং তোমরা কী ধরনের ক্লাস চাও, টপিক ওয়াইজ বেশি ক্লাস চাও না বেশি প্র্যাকটিস সেটের ক্লাস চাও, কোন টপিকের উপর চাও, অবশ্যই কিন্তু তোমরা নির্দ্বিধায় কিন্তু কমেন্ট বক্সে গিয়ে নিজেদের মন্তব্য, নিজেদের মতামত প্রকাশ করবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ প্রত্যেকে অ্যাটেন্ড করার জন্য। এখানে ক্লাস কিন্তু আই ড্র এ লাইন, এই যে বললাম আমি ড্র এ লাইন, এই ড্র এ লাইনের মানে কি? ড্র এ লাইনের মানে হলো এই কোনো একটা ঘটনাকে ইতি টানা, শেষ করা, তাকে বলছে মানে টার্মিনেট করছে, তাকে বলা হয় ড্র এ লাইন। ঠিক আছে, এটা একটা ইডিয়ামস, ও ইডিয়ামসের ক্লাসও কিন্তু আসবে। ঠিক আছে, ইডিয়ামসের ক্লাসও কিন্তু আসবে। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে।